ভারতকে খুশি করতে গিয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশ নিয়ে বোমা ফাটালেন। হঠাৎ করে কেন হাসিনার পতন নিয়ে নতুন করে মুখ খুলেন জ্যাক সুলিভান? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা এবং সমালোচনা। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এই ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র সরকারের হাত নিয়ে নানা আলোচনা চলছে এবং বিশ্লেষণ চলছে এখনও। এবার এ নিয়ে রীতিমতো বোমা ফাটালেন যুক্তরাষ্ট্রের বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনার সরকারের পতনের ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের কোনো হাত নেই এবং এটি ভারতও বিশ্বাস করে। কেউ কেউ বলছেন বাংলাদেশের সরকার উৎখাতের পেছনে মার্কিন ষড়যন্ত্র আছে তথা বাইডেন সরকারের প্রত্যক্ষ মদদেই উৎখাত হয়েছে শেখ হাসিনার সরকারের। তবে এই কথার পেছনে এতদিন স্পষ্ট বার্তা দেয়নি খোদ যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে এই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার গুঞ্জন উড়িয়ে দেন জ্যাক সুলিভান। তিনি এই অভিযোগকে অযৌক্তিক বলে অভিহিত করেন। সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের এক নির্বাচিত প্রতিনিধি দলের সাথে কথা বলার সময় একথা বলেন সুলিভান। সেখানে মূলত সুলিভানের সাম্প্রতিক দিল্লি সফরের পর মার্কিন ভারত সম্পর্ক এবং বাইডেন পরবর্তী ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়। এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এ সময় বাংলাদেশের অভ্যুত্থানে মার্কিন হাত থাকার গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে সুলিভান বলেন, আমি বিনয়ের সাথে বলতে চাই, এই ধারণা আমরা প্রত্যাখ্যান করব। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র ছিল এমন ধারণা হাস্যকর। ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারাও বিশ্বাস করেন যে আমরা এর পেছনে যুক্তরাষ্ট্রের কোনো হাতই ছিল না। বাংলাদেশের অভ্যুত্থানের পেছনে মার্কিন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের বহু রাজনীতিবিদ। এছাড়া ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার দলের নেতারা অসংখ্যবার মার্কিন অভিযোগ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। শেখ হাসিনার শাসন আমলের নানা কর্মকাণ্ড নিয়ে নির্বাচনের আগেই বাংলাদেশ নিয়ে 2023 সালের 15 ডিসেম্বর এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কো থেকে প্রকাশিত এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলেন, 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরও বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে। শেখ হাসিনা রাশিয়ার সে বিবৃতিকে পাত্তা দেননি। ভারতে শেখ হাসিনার আশ্রয় দেওয়ার পর থেকে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে, এমনকি সেটি সীমান্তের কাঁটাতারের বেড়া পর্যন্ত গড়িয়েছে। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের বিষয়ে এমন মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। যুক্তরাষ্ট্রের এই ডিপ স্টেটের প্রধান বলেন, আমি এই ধারণা প্রত্যাখ্যান করব যে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর পেছনে আমেরিকার কোনো হাতই ছিল না। বিষয়টি একেবারে অবাস্তব। জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমি মনে করি না যে তারাও এটি বিশ্বাস করবে। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন জ্যাক সুলিভান। সে সময় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কখন হতে পারে সে বিষয়টি সুনির্দিষ্ট করে বলা এবং বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের কাজ শুরু করাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান তিনি।